ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9-এর হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি কোশ্চেন পেপার দেওয়া হবে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য। প্রত্যেকেই এই কোশ্চেনগুলোকে ভালো করে সলভ করে নেবে। প্রথমে দেখতে পাচ্ছ হিস্ট্রি কোশ্চেন পেপার, এবং এই সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনটা তোমাদের 40 নম্বরের হয়ে থাকে। একে দাগে সঠিক উত্তর নির্বাচন করতে বলেছে। তো এই এমসিকিউগুলোকে প্রত্যেকেই সলভ করে নেবে। টেক্সট বুক ভালো করে পড়ো, পাশাপাশি তোমাদের কম বেশি সহায়িকা আছে, তো এই সহায়িকাগুলোকে ফলো করলে এই কোশ্চেনগুলোর অ্যান্সার খুব সহজে পেয়ে যাবে। বিশেষ করে এই কোশ্চেন পেপারগুলোতে দেখবে 2 নাম্বার, 4 নাম্বার এবং 8 নাম্বারের কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ। একইভাবে জিওগ্রাফি কোশ্চেন পেপারে দেখবে 2, 3 এবং 5 নাম্বারের কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এই ধরনের কোশ্চেনগুলো পরীক্ষাতে এসে থাকে, তো কোশ্চেনগুলো প্রত্যেকেই ভালো করে তৈরি করে নেবে উত্তর। দেখতে পাচ্ছ এখানে 3-এর দাগে যে প্রশ্নগুলো আছে উত্তর দিলে 2 নাম্বার করে পাবে। ভিয়েনা সম্মেলনের ন্যায্য অধিকার নীতি বলতে কি বোঝো? জুলাই রাজতন্ত্র কাকে বলে অথবা কার্বোনারি কি? তো এই যে প্রথম বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ত্রিশক্তি মিত্র এবং মৈত্রী ও ত্রিশক্তি আঁতাত কোন দেশগুলির মধ্যে গড়ে উঠেছিল? এই কোশ্চেনগুলো খুব গুরুত্বপূর্ণ। এবং NEP বলতে কি বোঝো অথবা এপ্রিল 33 কি? ঘেটো কি? ফ্যাক্টরি প্রথা? এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই 2 নম্বরের কোশ্চেনগুলো একটাও কেউ ছাড়বে না, প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তৈরি করে নেবে। একইভাবে 4-এর দাগে যে প্রশ্নগুলো আছে উত্তর দিলে 4 নম্বর করে পাবে, এগুলোও খুব গুরুত্বপূর্ণ। ফেব্রুয়ারি বিপ্লব, ইতালির ঐক্য আন্দোলনে মাৎসিনির ভূমিকা, পাশাপাশি ক্যাভনের ভূমিকাটাও করে রাখবে। ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটলো কেন? খুব গুরুত্বপূর্ণ। প্রথম বিশ্বযুদ্ধের 2টি কারণ। পরে আছে 1929-এর মহামন্দার প্রভাব মার্কিন যুক্তরাষ্ট্রের উপর কিভাবে পড়েছিল, এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং 5-এর দাগে দেখো 8 নম্বরের প্রশ্ন আছে 3টে। তো এখানে জার্মানির ঐক্য আন্দোলনের ইতিহাসের সংক্ষেপে আলোচনা, এবং 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের কারণ ও ফলাফল, শিল্প বিপ্লবের ফলাফল আলোচনা করো। 5-এর দাগে 3টে কোশ্চেনই ভালো করে তৈরি করে নেবে। এবার দেখো জিওগ্রাফি কোশ্চেন। একইভাবে 1-এর দাগে তোমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন আছে, দেখতে পাচ্ছ। 2-এর দাগে দেখো শূন্যস্থান পূরণ করতে বলেছে। পরের পেজ লক্ষ্য করো। দেখো মালভূমি কয় প্রকার, কি কি? পেডিমেন্ট ও বাজাদার সমভূমির সংজ্ঞা দাও। সামাজিক বনসৃজন কাকে বলে? পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদীগুলির নাম লেখো। এগুলো 2 নাম্বার পাবে উত্তর দিলে। পরে দেখতে পাচ্ছ অক্ষরেখার বৈশিষ্ট্য, আবহাওয়িক আর ক্ষয়ীভবনের পার্থক্য, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্থক্য। মৃত্তিকা সংরক্ষণের উপায়, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের উপকূলীয় ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য। এরপর দেখো 8-এর দাগে যে 1 নম্বর প্রশ্ন বলেছে, প্রাক-সংস্থান তত্ত্ব অনুসারে ভঙ্গিল পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। একই সাথে আছে যান্ত্রিক আবহাওয়া বিজ্ঞানের প্রক্রিয়াগুলি বিবরণ দাও। আর থাকছে পরের দাগে পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব, পশ্চিমবঙ্গের মালভূমি ও পার্বত্য অঞ্চলে ভূপ্রকৃতির তুলনা। প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ।